নমস্কার, আজ বাংলায় স্বাগত। এই মুহূর্তে বিজেপির যে তেরঙ্গা যাত্রা, সেই তেরঙ্গা যাত্রায় একেবারে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গেছে। আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা পাশে শক্তিকে বলবো দেখাতে, যে এই যে কলেজ স্ট্রিট চত্বরে অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে বাম পক্ষের তরফ থেকে একটি যাত্রা করা হয়েছিল। আজকে এটি প্রতিবাদ সভা ছিল। সেই প্রতিবাদ সভায় বিজেপির সমর্থিত যারা রয়েছেন, ঝজল ঘোষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তারা রয়েছে, তাদের মধ্যে দুই দলের মধ্যে বচসা বাঁধে এবং এই বচসা কার্যত খণ্ডযুদ্ধে পরিণত হয়, খণ্ডদ্বন্দ্বে পরিণত হয়। তাদের বক্তব্য একটাই, কি বলবে? ওরা পাকিস্তানের দালাল, ওরা চায়নার দালাল, ওরা পাকিস্তানের দালাল। কি বলছে? ওরা আমাদেরকে গালি দিচ্ছিল, আমাদের হাতে তিরঙ্গা আছে বলে ওরা গালি দিচ্ছিল। ওরা তিরঙ্গা সহ্য করতে পারে না, ওরা চায়নার দালাল, ওরা পাকিস্তানের দালাল, ওরা সহ্য করতে পারেন না। এটা দেখে পাকিস্তানের দালাল। একেবারে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের ফ্ল্যাগ রয়েছে রাস্তায়, সেই ফ্ল্যাগ তারা একেবারে কার্যত পাড়া দিয়ে দিলেন এবং তাদেরকে বলছে, এবং সেখানে লেখা দেখতে পাচ্ছি আমরা আবারও যে পাকিস্তানের যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, থুতু দিলেন কার্যত। দেখা যাচ্ছে যে অর্থাৎ এই যে উত্তেজনা, ভারত পাকিস্তানের যে উত্তেজনা, আবারও দেখতে পাচ্ছি পাকিস্তানের ফ্ল্যাগ জুড়ে। কি বলবেন? পাকিস্তানকে আমরা দেখতে চাইছি না, এক চীনের দালালকে দেখতে চাইছি না। দূর হতো পাকিস্তান, দূর হতো। অর্থাৎ একেবারে যে 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 অবস্থা এখন দেখতে পাচ্ছি, টান টান উত্তেজনা একেবারে কলেজ স্ট্রিট মোড়ে। অর্থাৎ এই বিজেপি এবং বাম সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের মূল কারণ বিজেপির তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে বামেরা অর্থাৎ তারাই কিন্তু উস্কানি দেয় এবং এই ভারত বিরোধিতার বিভিন্ন স্লোগান তোলে, সেই দাবি তারা তুলছে, সেই অভিযোগ তারা তুলছে বামেদের বিরুদ্ধে। পাল্টা বামেদের তরফ থেকেও তাদের উপরে কার্যত একটি খণ্ডযুদ্ধের পরিস্থিতি রায়। এখন এই যে মিছিল কার্যত শুরু হচ্ছে, সেই শুরুর মুখেই এই খণ্ডযুদ্ধ কার্যত অন্য মাত্রায় নিয়ে গেল এই গোটা বিজেপির তেরঙ্গা যাত্রাকে। ক্যামেরা শক্তি প্রমোর সঙ্গে দীপন সরকার, আজ বাংলা। পাকিস্তান প্রেমী, ভারত প্রেমীরা ওদের উত্তর দিয়ে দিয়েছে, ওদের পোড়া আলকাতরা মাখা। বামেরা ছাগলের তৃতীয় সন্তান, এদের পাত্তা দেওয়ার দরকার নেই। দেখো, এরা সবসময় পাকিস্তানের পক্ষে, চীনের পক্ষে। ছোটবেলায় স্লোগান শুনতাম আমরা যে চীনের কাস্তে হাতুড়ি, পাকিস্তানের তারা। তারপরেও বলে দিতে হবে দেশের শত্রু কারা। বামেদের সিম্বলের মধ্যে দুটো আছে, চীনের কাস্তে হাতুড়িও আছে, পাকিস্তানের তারাও আছে। তো সেই জন্য এদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। তেরঙ্গা যাত্রার বামেদের সমস্যাটা কিসে? দেখুন, ভারতবর্ষের কোনো কিছু নিয়েই তাদের সমস্যা। ভারতবর্ষে এই নামটাতেই সমস্যা, কারণ বামেদের ইতিহাসটা আপনাদেরকে জানতে হবে। সাধারণ মানুষকে বামেরা জানতে দেয়নি। এই বামেদের নেতা গঙ্গাধর অধিকারী, তার অধিকারী থিসিস বলে একটি থিসিসই আছে। সেই থিসিসটা তিনি কি দিয়েছেন, কি বলেছেন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য আসলে এক একটা রাষ্ট্র, মানে পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্র, তামিলনাড়ু একটা রাষ্ট্র, এবং এগুলো ভেঙে গিয়ে সব আলাদা দেশ হওয়া উচিত। তো যাদের মানসিকতা এরকম, যারা সেই থিসিসে বিশ্বাস করে, তাদের কাছ থেকে আপনি দেশপ্রেম আশা করেন? জীবনে পাবেন না। এই কমিউনিস্ট পার্টি স্লোগান দিয়েছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। তারা পাকিস্তানের দাবিকে সমর্থন করেছিল, আমরা তো করিনি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা বলছে যে কিসের ভারত, কিসের জঙ্গি দমন, তাই বলছে। দেখুন, আমার মনে হয় এরপরে এই কমিউনিস্ট বন্ধুদেরকে আমরা যে দ্রোণগুলো পাকিস্তানে পাঠাবো, সেই দ্রোণের সাথে বেঁধে পাকিস্তানে পাঠাতে হবে। ওনারা দ্রোণের সাথে সাথে ফাটবেন, তবেই বুঝতে পারবেন যে কতগুলো বিস্ফোরণ হয়েছে বা কতগুলো ভারতের জঙ্গি ঘাঁটি ভেঙেছে। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। আমাদের